তখন মা উত্তর দিল, আমার জীবন চলে যাবে, তারপর আমার সন্তানকে ওই আগুনের ভিতর থেকে আমি বের করব। তখন মুফতি সাহেব বলল, ও মা, দুনিয়ার আগুনের জন্য যদি তুমি এইটুক চিন্তা করতে পারো, নিজের জীবন দিয়ে চেষ্টা করতে পারো, ওই আগুন থেকে বাঁচাইতে পারো, আমি বলি কি মা, ওই জাহান্নামের আগুন যখন শুরু হয়ে যাবে আর শেষ হবে না, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার সাধ্য অনুযায়ী সর্বশেষ চেষ্টা করতে হবে। যতই কষ্ট তাকে উঠায় ফজরের নামাজে পাঠায় দিয়ে তাকে সালাত আদায় করতে হবে। এক মুফতি সাহেবকে একজন মা জিজ্ঞাসা করলো, ও হুজুর, আপনাকে আমি একটা কথা বলতে চাই। তখন মুফতি সাহেব বলল, মা কি বলবেন বলেন। তখন মা বলল, আমার সন্তানটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে 4 ওয়াক্ত নামাজ পড়ে, আর 1 ওয়াক্ত নামাজ পড়তে তার সমস্যায়, সেটা হলো ফজরের নামাজ। তো আমি ফজরের সময় তাকে ডাকি কিন্তু সে উঠে না। তখন মুফতি সাহেব বলল, ও মা, আপনাকে আমি বলি, আপনার বাড়িতে যদি কোনদিন ঘটনাক্রমে রাত্রের বেলায় ফজরের আগ মুহূর্তে আগুন ধরে যায়, তাহলে ওই আগুন আপনি কি করবেন? ওই সময় আপনার সন্তান বিছানার মধ্যে ঘুমায় আর ওই ঘরের মধ্যে আগুন লেগেছে। তখন মা উত্তর দিল, আমার জীবন চলে যাবে, তারপর আমার সন্তানকে ওই আগুনের ভিতর থেকে আমি বের করব। তখন মুফতি সাহেব বলল, ও মা, দুনিয়ার আগুনের জন্য যদি তুমি এইটুক চিন্তা করতে পারো, নিজের জীবন দিয়ে চেষ্টা করতে পারো, ওই আগুন থেকে বাঁচাইতে পারো, আমি বলি কি মা, ওই জাহান্নামের আগুন যখন শুরু হয়ে যাবে আর শেষ হবে না, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার সাধ্য অনুযায়ী সর্বশেষ চেষ্টা করতে হবে। যতই কষ্ট তাকে উঠায় ফজরের নামাজে পাঠায় দিয়ে তাকে সালাত আদায় করতে হবে।